গত রমজানে যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসরের মাঠে ওঠার পরে যদি আল্লাহ বলে কিছুই কবুল হয় নাই, কই যাবি? আমরা কম আল্লাহ গ্যারান্টি কার্ড, আমল কবুলের গ্যারান্টি কার্ড তোমার কাছে, ওয়ারেন্টি কার্ড তোমার কাছে। আমাদের কাজ হল আমরা পড়ছি। হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? এই মুখের শিষ্যাই, ওই মুখের শিষ্যাই এইভাবে ডাক দিবে, নাম ধরে ধরে ডাক দিবে। ইয়া ইয়াউমাকুল্লাহ উনাসিম বি ইমামিহিম। হাসরের ময়দানে যার যার ইমামের নাম ধরে ডাক দেওয়া হবে। এই জন্য মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, তরকারি দোকানে গেলে তরকারি পাওয়া যায়। আর আল্লাহর ওলিদের দরবার গেলে আমার আল্লাহ এবং নবী পাওয়া যায়। আর হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমি বলছি হাসরের ময়দানে একটা ওয়াজের মধ্যে সব বলা যায় না রে বাবা। আমার নবী, আপনার নবী হাসরের ময়দানের ব্যাপারে বলছেন, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহ কইরা ফেলাইব, নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। আমার উম্মত রোজা রাখছে রাখার মতো রাখে নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। যাকাত দিছে দেওয়ার মতো দেয় নাই, মিয়াদ বেদে জাহান্নামী হয়ে যাবে। এই রকম কবিরা গুনাহগার যারা নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই, হাসরের ময়দানে যদি তারা আসামি হয়ে যায়, আমার নবী, আপনার নবী বলেন আমি নবী তাদের জন্য সুপারিশ করব। কেন? ভাই তাদের অন্তরে ছিল আমি নবীর প্রতি ভালোবাসা। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই। জোহর নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? গত রমজানে যে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হাসরের মাঠে ওঠার পরে যদি আল্লাহ বলে কিছুই কবুল হয় নাই, কই যাবি? আমরা কম আল্লাহ গ্যারান্টি কার্ড, আমল কবুলের গ্যারান্টি কার্ড তোমার কাছে, ওয়ারেন্টি কার্ড তোমার কাছে। আমাদের কাজ হল আমরা পড়ছি, এখন কবুল করো নাই, আমরা কি করব? যদি দুনিয়া থেকে বুঝতাম কবুল হই নাই তাহলে আবারও পড়তাম। আমাদেরকে তো বোঝার ক্যাপাসিটিও দেও না। ঠিক আছে, আমল নাই, কিচ্ছু নাই, একটা গ্যারান্টি কার্ড আপনার কাছে আছে, আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন। এই জন্য নবীর প্রেমিক, নবীর প্রেম অন্তরের মধ্যে থাকলে যদি আপনি জাহান্নামী হয়ে যান, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন, একদিন আপনি জান্নাতের মধ্যে যাবেন একমাত্র ঈমানের কারণে। জোরে কোন কিসের কারণে? ঈমানের কারণে জাহান্নামের মধ্যে যাবেন। একটা হাদিস আপনাদের সামনে আমি বইলা দিয়া যাই, ওই ওয়ায়াবকা রাজুলুম মিনহুম মুকবিলুন বিওয়াজহি আলান নার। সব মানুষ হিসাব নিকাশের পরে জান্নাতের মধ্যে চলে যাবে, আবার কেউ জাহান্নামের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে সবার আগে কে যাবে, জান্নাতের মধ্যে সবার পরে কে যাবে জানার দরকার আছে না নাই? জান্নাতের মধ্যে সবার আগে যাবে। হুজুর জান্নাতের মধ্যে কি আমার নবীর আগে কেউ যাইতে পারবো? জান্নাতের মধ্যে আমার নবীর আগে কেউ ঢুকতে পারবে না। নবী ফাকর আল বাবুল জান্নাত, জান্নাতের মধ্যে যখন টুকা মারবে রে বাবা, তখন আমার নবী, আপনার নবী বলবেন দরজাটা খোলো। ফেরেশতা বলবেন কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র নবীর নামটা বলবে রে বাবা, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে। নবী বলেন আমি থাকবো একটা উটের উপরে, উটের লাগামটা থাকবে হযরতে বেলালের হাতে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান।
সম্মান দয়াল নবীর পিছে নামাজ মাশাআল্লাহ মাশাআল্লাহ চেয়ারম্যান সাহেব হাদিয়া দিয়েছেন মারহাবা জোরে বলেন মারহাবা জন্ম আমার নবীর যুগে আমি কি আসল কথাটা বলবো পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি আর জোরে কান আল্লাহু আকবার আমার নবী আজকের বাঁশখালীর জবানের কণ্ঠের আওয়াজ আমার নবী শোনার ক্ষমতা আছে না নাই আছে আশিকদের জালিয়াকাটার প্রেমিকদের কণ্ঠের আওয়াজ আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আছে এইজন্য বলছি নাতে রাসূল শুনছেন তো নাতে রাসূল পড়লে নবী খুশি হয় না বেজার হয় খুশি হয় এইজন্য বলছি নবী হাসছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা রাসূল বলছেন সারা পৃথিবী আল্লাহ আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত দেখি সুবহানাল্লাহ আমাদের চোখে আছে সিদ্দিক আকবরের চশমা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী সালা তাহার মিটে না মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বল মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে বলুন মারহাবা আমি একটা জিনিস দেখলাম চট্টগ্রাম আসলে নাতে রাসূল বললে মনে একটা প্রেমের ধুলা লাগে ঠিক কি না বলেন আল্লাহ কবুল করুন আমিন আমি আসলে চট্টগ্রামের মতন বলতে পারি না কিন্তু আমি যতটুকু পারি ততটুকুই বারবার বলি তবে একটা কথা বলবো শান গাওয়া হলো নবীর সাহাবায়ে কেরামের সুন্নাত আর শান শোনা হলো আমার নবী পাকের সুন্নাত হাসান বিন সাবিত বলেন আমার রোগ হলে অসুখ হলে বিমার হলে আমি ওষুধ খাই না নবীর শান গাই রোগ ভালো হয়ে যায় আর আঙ্গুদেশের একজন লোকে ওই দিন মুরব্বী মানুষ সারা আমি জীবন ওনার নাম নিয়ে কোনো সময় আজও কিছু বলি নাই তিনি বলতেছে আমি নাতে রাসূল গাওয়ার নামে গান গাই ওলি আল্লাহ শান গাওয়ার নামে গান গাই এটা দিয়ে উনি কি বুঝাইলো নবীর শান কি দুনিয়ার গানের মতো এটা দিয়ে কি বুঝাইছে উনি হিংসা করা ভালো কিন্তু এভাবে নয় যে হিংসাটার সাথে ইহকাল পরকালের আমল বরবাদ হওয়ার সম্ভাবনা আছে ওই হিংসা করা যাবে না আর আপনারা ভাবতেছেন যে আপনারা কিছু বললেই আমি তো চট্টগ্রাম আসলে বেশি বলিও না কারণ দেখি যে এমনি অনেকেই কত ডান বামে কথা বলে কিন্তু একটা কথা মনে রাখবেন যতই আমাকে আপনারা বলেন যে শান গাওয়া বন্ধ করে দেন আমি বন্ধ করব না এটা আমার প্রেম এটার মধ্যে আমি শান্তি পাই মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায় হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই কত নফর তারা সারা আসলি মদিনায় হত নফর তারা যারা আসলি মদিনায়
হায় মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই খোদার দুনিয়া তার সাইবার কি সুনাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই হল জাগানো মদিনায় রাখি আই তো সাই মারহাবা কোন না কেন শান্তি লাগেনি আমি আস্তে আস্তে শিখতেছি নি শুধু শিখতেছি ওই বাতিলদেরকে শায়েস্তা করার জন্য চালাইলেই চলে মারহাবা কর যাক আর সেদিকে গেলাম না একটা হাদিস ছিল অনেক বড় যেহেতু রাত্রে 12টার উপরে বেজে গেছে আমার আরো কিছু কাজ আছে একটু সময় লাগবে তবে আমাকে ওই আজিজ ভাই এসে আমাকে একটা কাগজ দিয়েছিলেন যদি কথাটা না বলি তাইলে হয়তো ওনারা আমার একটা অসম্পূর্ণ থেকে যাবে সেটা আমি বলবো বলার আগে একটা কথা আমি জানতে চাই বাসখালীর কাছে একদম স্রেফ একদম দিল থেকে বলবেন আমার নবীজি হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই এই যে ছেলেটার মুখ বন্ধ এই যে আবার বলতে হবে আমার নবীজি হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে আমার নবী কবরে সশরীরে আসবেন কি আসবেন না আমার নবী মেরাজে গিয়ে আল্লাহকে সচক্ষে দেখছেন কি দেখেন নাই শুধু দেখেন নাই না আল্লাহ পাক নবীজি আল্লাহ পাকের এত নিকটে গিয়েছেন আল্লাহ পাকের কুদরতি হাত আমার হাত মুবারক আমার নবীর কাঁধ মুবারকের উপরে রেখেছেন রাসূল বলছেন আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি আর আমাদের মতনই ওয়াজে উঠা মাথায় টুপিতে পাগড়ি তো পরে না পাগড়ি পরে না টুপি রুমাল দেখতে ফেসবুক দিয়া ওয়াজের মধ্যে আয়েশা কয় নবী মেরাজে স্বপ্নে গেছেন এখন আপনারা বলেন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব আরো জোরে বলেন বাস্তবে সশরীরে কথা কোন ঠিক কিনা মেরাজে যাওয়ার পরে 17টা জায়গায় নবীরে ঘুরাইছে 70,000 নূরের পর্দার পরে যে 17টা জায়গা ঘুরাইছে প্রত্যেকটা জায়গায় জীবনে কোনোদিন কাহারো কদম পড়ে নাই জীবনে কোন নবী সেই জায়গা দেখে নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তো ওই নবী কি আমরার মতো না নবীরে বলে মাটির মানুষ নবী কি মাটির না নূরের আরো জোরে বলেন বানাইছে কে আল্লাহ নবীরে যখন বানাইছে তখন কি মাটি ছিল না আরো বড় করে মাটি ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল না আরশ ছিল না লৌহ ছিল না কলম ছিল না চাঁদ ছিল না সূর্য ছিল না চন্দ্র ছিল না ফেরেশতা ছিল না মানুষ ছিল না জিন ছিল না আগুন ছিল না পানি ছিল না বাতাস ছিল না নবীরে কি দিয়ে বানাইছে সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ আর জোরে কর আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে ওই নবীর এই সমস্ত জাত এবং সিফত জানার নামই হলো ঈমান আর নবী হলো ঈমানের মূল আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কি না বলেন ঠিক হাসরের মাঠে আমাদের আমল নাই আমরা গুনাহগার নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই এই জন্য যে ভাইরা আমার আপনারা যারা এখানে এসেছেন আপনারা একটু দয়া করে অনুরোধ করে একটা কথা বলবো আমাকে একটা কাগজ দিয়েছেন হুজুর নগদ কিছু টাকা তুলে দেওয়ার অনুরোধ করেছেন নগদ যদি আপনাদের লোক থাকে মাহফিলের কমিটির লোক থাকে দয়া করে ভিতর কিছু লোক পাঠিয়ে দেন যেন তারা নগদ টাকাটা নিয়ে আসতে পারে অন্তত পক্ষে এই দোয়া করে যাবেন আজকে অন্তত পক্ষে একটা মানুষ লড়বেন না যারা যে ছেলেগুলো উঠবে একটু ধরবেন যাচ্ছে কোথায় আজকে মোবাইল চালা বন্ধ ঠিক কিনা বলেন এতে সওয়াব হবে জান আপনাদের লোক আছে ভিতরে পাঠাবেন কাউকে ছেলেটেলে আছে নাকি যদি নগদ কিছু টাকা দিতে চান পকেটে হাত দেন কেমনে দিবেন আমি বলতেছি হাত তুলে সবাই হাত তুলে এইভাবে হাত সোজা করেন এইভাবে হাত সোজা সবাই 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 একদম সোজা করেন আমার মতন আঙ্গুলগুলো এমন করেন
আমাদের মাহফিলের যাদের কাছে পেজ আছে আপনারা একটু কষ্ট করে ঢুকে সবাই তো হাত তুলেন নাই বাবা, হাত তুলেন না। হাদিয়াগুলো সংগ্রহ করে দেন। এখন বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন পকেটে হাত দেন, পকেটে। আবার অন্য কারো হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন না বাবা। সাংবাদিক রাবিউল চৌধুরী তিনি দিলেন নগদ 500 টাকা। মারহাবা বল। যাদের কাছে পেজ আছে মাহফিলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। ভেতরে ঢুকে আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে নাত রাসূল পড়তে পড়তে টাকাটা দেন। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গুলি ভাবি বারে বার কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না।